জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না, জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, অন্যথায় এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে। অন্যদিকে সংস্কারের নামে কোনো কিছু দেশের মানুষের কাঁধে চাপালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার। জামাত ইসলাম বলতেছে ওটাই করিব হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দাবিতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের সমাবেশে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, আর তা না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য 26-এ কোনো নির্বাচন নাই। সমাবেশে জাতীয় নির্বাচনের বৈধতার জন্য গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারির আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মেট্রো রেল সহ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাস্তার পাশে কেরোসিন তেল বিক্রিও বন্ধ রাখা হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো জানান, যারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তাদের উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে। নির্দেশনা দেওয়া আছে এবং আরো দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। সংবিধানে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের শুনানি শেষ। 20 নভেম্বর এ বিষয়ে রায়ের দিন ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেদিনই জানা যাবে তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসবে কিনা। শুনানি শেষে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকরের বিষয়ে একমত বিএনপি, জামায়াত সহ
বাদী পক্ষের আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মুমূর্ষ গণতন্ত্রের একমাত্র নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয় না তা প্রমাণিত হয়েছে। এদিন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ও বিএনপির পক্ষে রুহুল কুদ্দুস কাজল সমাপনী শুনানি করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে গত 21 অক্টোবর থেকে আপিলের শুনানি শুরু হয়। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায়, খায়রুল হক সাহেবের যে রায়, সে রায়টি আমাদের আর বিচারিক, আমরা বলি দৃষ্টান্ত, প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে, এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার।